হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি রিঅ্যাকশন করব সোনার কেল্লায় জকের ধনের অফিসিয়াল ট্রেলারের। এটা সুরিন্দর ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে। ট্রেলারটা জাস্ট 4-5 ঘন্টা হয়েছে এবং সুরিন্দর ফিল্মস এই সিনেমাটার প্রোডাকশনও। এবং এই সিনেমাটাতে আছে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, সুপ্রভাত দাস, মাসুদ আক্তার, জ্যামি ব্যানার্জি এবং এর ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ঘোষাল। এবং আমরা এখন এই ট্রেলারটা রিয়াকশন করবো এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি দিলে নাদান সং ফ্রম দ্য মুভি হাউসফুল 5, তার উপর রিয়াকশন। তো সেই ভিডিওটার লিঙ্কও তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পরে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। আপনি সত্যি সত্যি পূর্বজন্মে পরশ পাথর দেখেছিলেন? হয়তো সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর কোন জায়গায়? আমার সোনার খেলনায়। সেই কবে সোনার কেল্লার অভিযানের কথা পড়েছিলাম বইয়ে। এই হলো ভারতের একমাত্র লিভিং ফোর্ট। আমি একজন আর্কিওলজিস্ট, এখানে রিসার্চের কাজে এসেছি। গলি গলি চলি রাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম, দুষ্ট লোকেরাও পায়। আমি তো আপনাদের মতো একজনকে খুঁজছিলাম। তার মানে পরশ পাথর আমরা শুধু একা খুঁজছি না। ফিরে যাওয়া সোনার কেল্লায়। उस पत्थर के बारे में क्या जानते हैं? वो पत्थर हमारे परिवार के ऊपर श्राप लाया। কি সেই অভিশাপ? আরাবল্লীর ডাকাতের নাক আমি কেটেই থামবো রবি। পরশ পাথর বলে যদি সত্যি কিছু থাকে তাহলে এই মরুভূমির দেশ ছেড়ে যায়নি। আছে, এখানেই আছে। যায়নি, যেতে পারে না, যেতে পারেনি। ডান ট্রেলার সোনার কেল্লায় জকের ধন। এবং এই ট্রেলারটাতে দেখানো হচ্ছে যে পূর্ব জন্মের মানে পাস্ট লাইফের একটা গোলক ধাঁধা, যেটাকে নিয়ে একটা পরশ পাথর, যে পরশ পাথরটাকে বলা হচ্ছে যে সোনার কেল্লায় আছে। এটা মোস্ট প্রবাবলি রাজস্থানী দেখানো হচ্ছে। রাজস্থানের একটি কেল্লাতে দেখানো হয়েছে যে সেখানে একটা পরশ পাথর আছে এবং তারা সেই পরশ পাথরটা খুঁজতে গেছে এবং সেখানে তারা অনেক মানে মিস্ট্রি আছে, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে। ওখানে অনেক অ্যান্টি পার্টিও আছে যারা চায় না যে পরমব্রত এরা জকের ধন মানে সেই পরশ পাথরটা যাতে খুঁজে পায়। এবং এই পরশ পাথর অনেকেই খুঁজছে পরমব্রতদের ছাড়াও। এবং যারা যারা ওখানকার তারা বলছে, যারা যারা এই ফোর্টের তারা বলছে যে এই যে পরশ পাথরটা সেটা তাদের পরিবারের জন্য একটা অভিশাপ। এবং এই পরিবারের জন্য অভিশাপ কেন ওই পাথরটা, সেটাই একটা জানার কথা। এবং পূর্বজন্মের সঙ্গে মানে পাস্ট লাইফের সঙ্গে সেই পরশ পাথরের কি সম্পর্ক, সেটাও একটা বড় মিস্ট্রি। এবং সেটা কে মানে অন্য কারা খুঁজছে এবং তারা কেন চায় না যাতে পরমব্রত এদের হাতে সেই পরশ পাথরটা আসুক এবং সেটা নিয়ে কি। এবং লাস্টে পরমব্রত বলছে যে এই মরুভূমি ছেড়ে বা এই কেল্লা ছেড়ে সেই পরশ পাথরটা কোথাও যায়নি, কোথাও যাবে না, কোথাও যেতে পারে না। তো পরমব্রত এতটা শিওর কি করে? তো পুরো জিনিসটা নিয়ে এই সিনেমাটা সোনার কেল্লায় জকের ধন। এবং অনেকদিন পর কোয়েল মল্লিককে আবার অনেকে দেখছিলাম কমেন্টে লিখেছে টরি কুইন ব্যাক, এবং সত্যি খুবই ভালো লাগে দেখে। অ্যান্ড আশা করছি বইটা ভালো হবে। এবং আজকেও একেন বাবুর একটা সিনেমা বেরিয়েছে এবং তারপরে এটা সোনার কেল্লায় জকের ধন। সো রিয়েলি টু মাচ এক্সাইটেড অ্যান্ড হোপফুলি এই সিনেমাটা খুবই ভালো হবে এবং এক্সপেকটেশন অ্যাচিভ করতে পারবে। তো এই রিয়াকশনটা এতটাই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।